নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আমাদের এখানে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, তবে হালকাভাবে বৃষ্টি হচ্ছে। এখন তো বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধে হয়ে যাবে। আর সন্ধ্যের পরে একটু টিফিন নাস্তা বানিয়ে দিলে বাড়ির সকলেই কিন্তু খুব খুশি হয়। তো আমি আজকে একটা টিফিন নাস্তা রেসিপি বানাবো। আর এই নাস্তা রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমি এই টিফিন নাস্তা রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আমার এই টিফিন নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো টিফিন নাস্তাটা দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপ মেপে আমি 2 কাপ আটা নিয়ে নেব। আটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ সাদা তেল দিয়ে দেব, 1 চামচ 2 চামচ। ভালোভাবে মাখিয়ে নেব তেল আর লবণ। ভালোভাবে সাদা তেল আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আটা ভালোভাবে মেখে নেব। আটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট দেবো। এবার ঘরে থাকা কিছু আনাজ আমি কেটে নেব। আমি মাঝারি সাইজে 2টো আলু নিয়েছি, আর বড় সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা। এগুলোকে কুচিয়ে নেব। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, এটা ধুয়ে নেব। আটা মেখে তো রেস্টে দিয়েছিলাম, এবার আটাটা আরেকটু মেখে নিয়ে লেচি করে নেব। এবার রুটির মতো করে লেচিগুলি কি বেলে নেব। আটার গুঁড়ো দিয়ে একদম রুটির মতো করে বেলে নিয়েছি। এবারে যে চাকু নিয়েছি, এই চাকু দিয়ে পিস পিস করে চৌকো করে কেটে নেব। এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এই যে চৌকো করে কেটে নিয়েছি, এবার এইভাবে এই যে চৌকো করে পিস করে নিয়েছি, চৌকো করে আমি কেটে নিয়েছি। এবার এইভাবে মুড়িয়ে দেব। এই যে আটার পাস্তা তৈরি হয়ে গেল। সবগুলি লেচিকে আমি রুটির মতো করে বেলে নিয়ে এইভাবে চৌকো করে পাস্তার মতো করে শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি আটার পাস্তা সব তৈরি করে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব, নিয়ে আমি এই টিফিন নাস্তা রান্না করব। উনুন ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে এবার জল দিয়ে দেব। জল ফুটতে শুরু করেছে,
এই ফুটন্ত জলে আমি আটার যে পাস্তা বানিয়েছিলাম সেই পাস্তাগুলি জলে দিয়ে সিদ্ধ করে নেব। আটার এই পাস্তাগুলি গরম জলে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার জল ঝরাতে দেব। কড়াই আবার ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে 1 চামচ তেল দিয়ে একটা ডিম ভেজে নেব। ডিম ভুজিয়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবার সাদা তেল দিয়ে দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার এই কুচনো পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা ভেজে নেব। তা আপনারা চাইলে এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, তারপরে হচ্ছে বিন কুচি চাইলে দিতে পারেন, এতে খেতে আরো স্বাদ লাগবে। এগুলো ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, আর স্বাদ মতো একটু লবণ দেবো। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেলের সাথে ভাজা হয়ে গেছে, এবারে যে সিদ্ধ করা আটার পাস্তা আর এই যে ভুজিয়া করা ডিম আলু আর পেঁয়াজের মধ্যে ভাজার মধ্যে দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। পাস্তা বানাতে বানাতে সন্ধ্যেই হয়ে গেল বন্ধুরা, তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আটার এই পাস্তা রেসিপি রান্না করার পরে দেখতে অসাধারণ লাগছে। এবার যাদের জন্য আমি টিফিন নাস্তাটা বানিয়েছি তাদেরকে আবার পরিবেশন করে দিয়ে দেবো। নিয়ে ধর প্রিয়াঙ্কা, নে তুই ধর। তুমি এত বড় বাটি এনেছো, তুমি এত বড় বাটিতে করে খাবা? তুমি খেতে পারবে সব? তাই কত বড় বাটি এনেছে দেখুন বন্ধুরা। ভালো হয়েছে? ভালো হয়েছে খেতে? আর একটু খাও, একটু খাও, দেখি তুমি কেমন করে খাও। ওইভাবে খেতে হয়, খাও। এটা দিশা ভালো লাগছে মা খেতে? খুব সুন্দর হয়েছে। প্রিয়াঙ্কা খেতে ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ভালো। তাই তো, খেতে খুব সুন্দর হয়েছে। তুমি সত্যি ভালো লাগছে খেতে, খুব সুন্দর লাগছে খেতে। বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, একটু টমেটো সস দিলে ভালো হতো, সঙ্গে একটু বাদাম দিলে। তো ঘরে আনা নেই, আর এখন বৃষ্টিতে ভিজে ভিজে তো দোকানে যাওয়া সম্ভব না, তো এইভাবেই আমি রান্না করে দিলাম। তো ওরা তো বলছে খেয়ে খুব সুন্দর হয়েছে। তো আপনারাও চাইলে বাড়িতে এভাবে আটা দিয়ে পাস্তা তৈরি করে বাড়ির সকলকে খাওয়াতে পারেন, আর খেয়ে সত্যি খুব প্রশংসা করবে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।